সকলকে স্বাগত ট্রিকি মান্ট্রাসের আরও একটি নতুন ক্লাসে। তোমরা সকলেই জানো আগের ক্লাসে আমরা শেষ করেছি প্রফিট অ্যান্ড লস। বেশ ডিটেইলে কিন্তু আমরা এই প্রফিট অ্যান্ড লস নিয়ে আলোচনা করেছিলাম, তাই যারা এখনও ক্লাসটি দেখোনি ঝটপট ক্লাসটি দেখে নাও। আজ আমরা শুরু করব আরও একটি অ্যারিথমেটিকের ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটি এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি এমসিকিউই শিখবো আমরা শর্ট ট্রিকে কী করে আমরা সলভ করতে পারি। তো সবগুলো শেখার জন্য কিন্তু ভিডিওটিকে শেষ অবধি দেখতে হবে, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। প্রথমে কি বলেছে? আ মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:2. ইফ 8 liters of water is added to the ratio becomes 3:4. What is the initial quantity of milk? কি বলেছে? একটি মিক্সচার ছিল। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, মিক্সচার রিলেটেড প্রশ্নগুলি। এবং মিক্সচারে কি বলেছে? মিল্ক এবং ওয়াটার আছে। কি আছে? মিল্ক আছে এবং ওয়াটার আছে। মিল্ক এবং ওয়াটারের রেশিও কি? রেশিও মিল্ক এবং ওয়াটারে দেওয়া আছে কত না 3:2। মিল্ক এবং ওয়াটারের রেশিও কত দেওয়া আছে? 3:2। কি বলেছে? 8 liters of water added। কি অ্যাড করা হয়েছে? অ্যাড করা হয়েছে 8 লিটার ওয়াটার। 8 লিটার জল অ্যাড করা হয়েছে। এবার জল অ্যাড করার পরে এবার তো একটা নতুন রেশিও হবে। সেই নতুন রেশিওটা কত হয়েছে? নতুন রেশিওটা হয়েছে 3:4। নতুন রেশিওটা কত হয়েছে না 3:4। তাহলে দেখো, প্রথমে মিল্ক ছিল 3, পরেও মিল্ক আছে, মিল্কের ইউনিটটা আছে 3 রেশিওর, পরে আগে ওয়াটারের ইউনিটটা কত ছিল 2, সেটা হয়েছে 4। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কতটা ডিফারেন্স হয়েছে? দেখো, ডিফারেন্স হয়েছে 2 ইউনিটের ডিফারেন্স। ডিফারেন্স কত হয়েছে না 2 ইউনিটের ডিফারেন্স হয়েছে। এই 2 ইউনিটের যে ডিফারেন্স হয়েছে তার ভ্যালু কত লিটারের জন্য এই 2 ইউনিটের ডিফারেন্সটা হয়েছে? 8 লিটারের জন্য। কত লিটারের জন্য 2 ইউনিট ডিফারেন্সটা হয়েছে? 8 লিটারের জন্য। তাহলে আমার কাছে 2 ইউনিটের ভ্যালু চলে এসেছে 8 লিটার। তাহলে আমার কাছে এবার কিসের ভ্যালু লাগবে? ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক। ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক, তাহলে প্রথমে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত ছিল? 3:2। তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি, তাহলে এই 3টাই হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটিকে ডিনোট করছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 8 হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 12। 2 ইউনিটের ভ্যালু 8, 1 ইউনিটের ভ্যালু 4, 3 ইউনিটের ভ্যালু কত না 12। তাহলে কত কোথায় ইনিশিয়ালে মিল্ক কত লিটার ছিল না 12 লিটার। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? একদম সোজা, কোনো ডিটেল করার দরকার নেই। অনেকে এক্স ধরে অনেকভাবে বের করে অনেকভাবে করতে পারে, কিন্তু কোনো দরকার নেই। তোমরা জাস্ট ভ্যালুটাকে পুট করবে, পুট করলে কিন্তু ডিফারেন্সটা দিয়েই কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি বলেছে বলে দেখি। ইফ আ মিক্সচার অফ 40 liters, দ্য রেশিও অফ অ্যাসিড টু ওয়াটার ইজ 3:2। ভালো কথা। এবং কি বলেছে? এবার এখানে আমরা প্রথমেই লিখে নিচ্ছি অ্যাসিড এবং ওয়াটার, তার রেশিও কত দিয়েছে? 3:2। কত দিয়েছে? 3:2। টোটাল কত ইউনিট হচ্ছে দুটো মিলিয়ে টোটাল ইউনিট যদি আমি ক্যালকুলেট করি, টোটাল ইউনিট কত হচ্ছে না 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 5 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত না 40 লিটার। 5 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 40 লিটার। এবার 5 ইউনিটের ভ্যালু যদি 40 লিটার হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু 40 লিটার হলে 1 ইউনিটের ভ্যালু 8 লিটার। তাহলে এই অ্যাসিড আছে কত না 24 লিটার, আর ওয়াটার আছে কত? 16 লিটার। এইটুকুতে কারো কোনো অসুবিধা নেই। এবার নেক্সট কি বলেছে? 2 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড। কত লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে না 2 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। তাহলে জিজ্ঞাসা করেছে এবার নতুন রেশিও কত হয়েছে। তাহলে নতুনের ক্ষেত্রে অ্যাসিড কত না 24, ওয়াটার কত 18। বাস, আর তো কোনো কিছুর দরকারই নেই। রেশিও কত চলে আসছে? যদি আমি এখানে 6 দিয়ে ক্যান্সেল করি, তাহলে এখানে 24:18, 6 দিয়ে ক্যান্সেল করলে 4:3। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিসের মধ্যে রাখো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো করতে কখনোই তোমাদের বেশি সময় লাগবে না। খুব অল্প সময় কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একদম সঠিকভাবে তোমরা উত্তর দিয়ে দিতে পারবে। বোঝা গেল? তাহলে প্রথম দুটো প্রশ্ন নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই। নেক্সট কি বলেছে দেখি। বলেছে ইন আ মিক্সচার অফ 36 লিটার মিল্ক অ্যান্ড ওয়াটার আর ইন রেশিও 5:1। এখানেও একটা দিয়ে দিয়েছে সেই আগের টাইপের প্রশ্নটাই। কি বলেছে? এখানে বলেছে মিল্ক আছে
এবং ওয়াটার আছে, মিল্ক আছে এবং ওয়াটার আছে, তাদের রেশিও কত দেওয়া আছে না, দেওয়া আছে 5:1। কত দেওয়া আছে 5:1। তাহলে টোটাল যদি আমি ইউনিটটা দেখি, টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট এখানে দাঁড়াচ্ছে 6 ইউনিট, 5 + 1 মানে কত হচ্ছে 6 ইউনিট। তাহলে এই 6 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে না 36 লিটার। 6 ইউনিটের ভ্যালু কত 36 লিটার। তাহলে 1 ইউনিট কত হয়ে যাবে 6 লিটার। 1 ইউনিট কত হয়ে যাবে না 6 লিটার। এবার 1 ইউনিট যদি 6 লিটার হয় তাহলে 5 ইউনিট কত হবে 30 লিটার, আর 1 ইউনিট তো আমি জানি 6 লিটার। তাহলে যেই আমার মিক্সচারটা আমার কাছে দেওয়া ছিল মিল্ক এবং ওয়াটারের, তাতে মিল্কের পরিমাণ কত না 30 লিটার, ওয়াটারের পরিমাণ কত না 6 লিটার। তাহলে আমরা দুটোর পরিমাণ পেয়ে গেলাম। এবার কি বলেছে, বলেছে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য রেশিও 3:1। এবার কি অ্যাড করছি আমরা অ্যাড করছি ওয়াটার। আমরা কি অ্যাড করছি, আমরা অ্যাড করছি ওয়াটার। ধরে নিচ্ছি আমি এটা এক্সট্রা অ্যাড করছি, আমার এক্সট্রার দরকার কিন্তু কোনোভাবেই নেই, কিন্তু আমরা এটা বোঝার জন্য এখানে করলাম। এবার কি বলেছে, ওয়াটারটাই অ্যাড করার পরে রেশিওটা কত দাঁড়াবে, রেশিও দাঁড়াবে 3:1। এই 3:1 যে রেশিও দাঁড়াবে সেইখানে এই 3 ইউনিট 30 লিটারের সাথে সমান। এই 3 ইউনিট মানেই তো 30 লিটার। তাহলে 3 ইউনিট মানে যদি আমার 30 লিটার হয়, 3 ইউনিট মানে যদি আমার 30 লিটার হয়, তাহলে 1 ইউনিট মানে কত দাঁড়াচ্ছে, 1 ইউনিট মানে কত দাঁড়াচ্ছে না 10 লিটার। 1 ইউনিট মানে কত দাঁড়াচ্ছে 10 লিটার। তাহলে এই 3 ইউনিটের ভ্যালু কত না 30 লিটার, আর এই 1 ইউনিটের ভ্যালু কত 10 লিটার। এই 10 লিটারের মধ্যে অলরেডি প্রথমে আমার প্রশ্নে 6 লিটার ছিল। প্রাথমিকভাবে ইনিশিয়াল মিক্সচারটাতে 6 লিটার ওয়াটার অলরেডি ছিল। তাহলে আমি কত লিটার ওয়াটার অ্যাড করছি, আমি 4 লিটার ওয়াটার অ্যাড করছি। কত লিটার ওয়াটার অ্যাড করছি আমি 4 লিটার ওয়াটার অ্যাড করছি। তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, একদমই কঠিন না। তোমরা দেখলে এক্সট্রা কিন্তু আমাদের কোনো কাজেই লাগলো না, কিন্তু আমরা জাস্ট বোঝার জন্য এখানে এক্সট্রা লিখেছিলাম। তোমরা এটা না লিখলেও কোনো অসুবিধা নেই। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত সহজে করে ফেলতে পারবে। কিন্তু যখনই প্রশ্নটা পাবে, অনেকে কি করে না হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু, ওখানে ধরে নেয় যে 1 লিটার ওয়াটার অ্যাড করেছে ধরে ক্যালকুলেশন করে। অত ক্যালকুলেশনের দরকারই নেই। রেশিও দেওয়া আছে মানেই বুঝবে এর থেকে সহজ আর কিছু করে দেওয়া নেই। রেশিও দেওয়া আছে মানে তোমার কাছে সব থেকে সহজটা করেই দেওয়া আছে, বাকিটা একদম তোমাকে ইজিলি স্মুথলি হয়ে যাবে যদি তোমার হাতে প্র্যাকটিসে থাকো। নেক্সট কি বলেছে, আর শপকিপার মিক্সেস 2 টাইপস অফ রাইস costing 24 kg and 36 kg. In what ratio should he mixes to get 30 kg? এই প্রশ্নটা কিভাবে করব। ধরো আমার কাছে কি বলছে 2 টাইপস অফ রাইস আছে, তাহলে রাইস 1 এবং রাইস 2। রাইস 1 কত না 24 টাকা কেজি, আর রাইস 2 কত 36 টাকা কেজি। এবার কি বলেছে, বলেছে এটাকে কত রেশিওতে মেশালে আমি যে মিক্সচারটা হবে তাকে 30 কেজিতে বিক্রি করতে পারবো। তাহলে এই 30 কেজিকে কী করবো আমরা মাঝখানে লিখব। এবার একটা ক্রস সাইন হবে। কীরকম ক্রস সাইন, ঠিক এই রকম ক্রস সাইন, এই রকম ক্রস সাইন। এই ক্রস সাইনে কী হবে, এক মাথায় তো নাম্বার অলরেডি আছে, অপর মাথায় কী নাম্বার হবে। এই যখন 24 আছে, 24 এবং 30-এর মধ্যে কোনটা বড়, 30 বড়। 30-এর থেকে 24, 30 থেকে 24 মাইনাস করে লেখো কত হবে, এই সেটা ঠিক 24 বরাবর যে লাইনটা গেছে তার জায়গায় লিখবে 6। আর 2 সেটার থেকে 36 বড়, তাহলে 36 - 30 মাইনাস করলে কত হয় 6। তাহলে এই দুটো 6 এখানে লিখবে, এই দুটো 6-এর রেশিও, অর্থাৎ 1:1 চলে আসলো আমার রেশিও। কি চলে আসলো 1:1 আমার চলে আসলো রেশিও। এই প্রথম 1টা কিন্তু R1 রাইসের জন্য, দ্বিতীয় 1টা কিন্তু R2 রাইসের জন্য। এইটা কিন্তু মনে রাখবে। অনেকে অনেক সময় ভাবে যে এই R2 থেকে যেহেতু আমি এই 6টা পেয়েছি তাই এই 1টা R2-র জন্য, কখনোই না। দ্বিতীয় 1টা কিন্তু R2-র জন্য। ক্লিয়ার? তাহলে কোনটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে 2 সলিউশন অফ 20% and 50% কনসেন্ট্রেশন আর মিক্সড। দেখো 20%
আর কি বলেছে, তোমার 50% কনসেন্ট্রেশন, সেই দুটোকে হচ্ছে মিক্সড করা হয়েছে। ভালো কথা। ইন হোয়াট রেশিও শুড দে বি মিক্সড টু গেট 26% সলিউশন? এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে দেখো, আরেকবার আমি পড়ছি, বলো বুঝতে পারবে তাহলে যে কী হচ্ছে। কি বলেছে, টু সলিউশন অফ 20% অ্যান্ড 50% কনসেন্ট্রেশন আর মিক্সড, in what ratio should they be mixed to get 26% solution? বলেছে দুটো সলিউশন ছিল, এই দুটো সলিউশনে 20% এবং 26% কনসেন্ট্রেশন ছিল। এবার কি বলেছে, বলেছে তাদেরকে আমি কত রেশিওতে আমি মেশালে, কত রেশিওতে এই 20% এবং 20% এবং 50%টাকে আমি মেশালে আমি কি পাবো, আমি একটা 26%-এর সলিউশন পাবো। এবার দেখো আগের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কি দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই রেশিও দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই রেশিও দেওয়া আছে। এবার কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রে কি দেওয়া আছে, এই প্রশ্নটার ক্ষেত্রে দেওয়া আছে আমাদের পার্সেন্টেজ। কি দেওয়া আছে না, পার্সেন্টেজ দেওয়া আছে। এবার পার্সেন্টেজ যখন দেওয়া আছে, তোমরা ভাবছো যে না পার্সেন্টেজ দেওয়া আছে মানে ব্যাপারটা তো খুব কঠিন হয়ে গেছে, তাহলে এই পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা প্রশ্নটাকে কিভাবে সলভ করব। এবার পার্সেন্টেজ যখন দেওয়া থাকবে তখন কি করতে হবে, দেখো প্রথমেই যেটা বলেছে যে আমার ঠিক আগেরটার মতো করেই কিন্তু আমাদের করতে হবে। আগেরটা তোমরা হয়তো রেশিও আছে, এটাতে কি হয়ে যাচ্ছে, পার্সেন্টেজ আছে। তাহলে কি করব আমরা, আমাদের এখানে 20%, তাহলে তুমি এখানে 20ও লিখতে পারো, তুমি এখানে কি লিখতে পারো, 20ও লিখতে পারো, পার্সেন্টেজ জায়গায় 0.2 করেও লিখতে পারো। আমরা 20 লিখছি, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। প্রথমটা 20, দ্বিতীয়টা 50, তাহলে মাঝখানে কোনটা হচ্ছে, আমি 26কে পাবো। তাহলে সেই একইভাবে 20 থেকে 26, তাহলে ডিফারেন্স কত এখানে, 6। এখানে 26 থেকে 50 ডিফারেন্স কত না, 24। তাহলে আমরা কি বের করব, 24:6। আমরা কি বের করব, 24:6, অর্থাৎ ভ্যালু কত চলে আসলো, 4:1। বোঝা গেল? তাহলে তোমার পার্সেন্টেজ দেওয়া থাক বা তোমার রেশিও দেওয়া থাক বা এই টাইপের দেওয়া থাক, তাহলে সবভাবেই যে কোনো প্রশ্নই যদি দেওয়া থাকে তাহলে কিভাবে সলভ করবে, ঠিক এইভাবে। তাহলে অপশান কত চলে আসলো, অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অনেক সময় অনেক ক্ষেত্রেই স্টুডেন্টদের আমরা দেখি যে পার্সেন্টেজের অঙ্ক যখনই তারা দেখছে তখন তারা একটু বেশিরভাগ ক্ষেত্রেই তারা কি হচ্ছে না, কনফিউজড হয়ে যাচ্ছে। কনফিউজড হওয়ার কোনো ব্যাপার নেই, এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজভাবেই কিন্তু করে ফেলা যায়। নেক্সট প্রশ্ন কি বলেছে, আ সলিউশন হ্যাজ 25% অ্যাসিড, একটি সলিউশন আছে যার মধ্যে 25% অ্যাসিড আছে। হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু 20 লিটার অফ সলিউশন টু মেক ইট 20% অ্যাসিড? ভালো করে দেখো কি বলেছে, আ সলিউশন হ্যাজ 25% অ্যাসিড, হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু 20 লিটার্স অফ সলিউশন টু মেক ইট 20% অ্যাসিড। সলিউশনটা আমাকে কত দিয়ে দিয়েছে, আমাকে সলিউশন দিয়ে দিয়েছে 20 লিটার্স মিক্সচার আমার কাছে আছে। কি আছে না, 20 লিটার্স মিক্সচার অলরেডি আমার কাছে আছে। সেই 20 লিটার্সের মধ্যে কি আছে না, 25% অ্যাসিড আছে, 25% অ্যাসিড আছে। 25% অ্যাসিড আছে মানে 1/4 পরিমাণ অ্যাসিড আছে। তাহলে অ্যাসিড কতটা আছে, তাহলে অ্যাসিড আছে আমার কত, অ্যাসিড আছে আমার 5, অ্যাসিড আছে আমার কত 5 লিটার, অ্যাসিড আছে আমার কত 5 লিটার। আর কি আছে, ওয়াটার আছে কত, ওয়াটার আছে আমার কাছে 15 লিটার, ওয়াটার কত আছে 15 লিটার। তাহলে ঠিক আছে, এবার কি বলেছে, আমরা ওয়াটারের সাথে আমরা অ্যাড করব কত না, আমরা কি করব, ওয়াটার অ্যাড করব। তাহলে আমার এখানে কি ছিল, অ্যাসিড এবং ওয়াটার ছিল, আমার কাছে কি ছিল, অ্যাসিড ছিল এবং ওয়াটার ছিল। এবার এই অ্যাসিড এবং ওয়াটার, তাহলে অ্যাসিড কত পেলাম আমরা, অ্যাসিড পেলাম 5 লিটার, ওয়াটার পেলাম কত 15 লিটার। কি বলেছে, আমাকে কিছু পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে, কিছু পরিমাণ আমাকে কি করতে হবে না, ওয়াটার অ্যাড করতে হবে। সেই ওয়াটার অ্যাড করার পরে কি পাবো, ওয়াটার অ্যাড করার পরে আমি যেই সলিউশনটা পাবো তার মধ্যে কি হবে, তার মধ্যে 20% অ্যাসিড থাকবে।
20% অ্যাসিড থাকবে। ভালো করে ব্যাপারটা বোঝো। এবার 20% যখন অ্যাসিড থাকবে, 20% যদি অ্যাসিড থাকে তাহলে ওয়াটার কত থাকবে? যদি 20% এই অ্যাসিড যদি 20% হয়ে যায়, অ্যাসিড যদি 20% হয়ে যায়, তাহলে ওয়াটার কত পোর্শন থাকবে? ওয়াটার থাকবে আমার 80%। ওয়াটার কত পার্সেন্ট থাকবে? ওয়াটার থাকবে আমার 80%। তাহলে অ্যাসিড এবং ওয়াটারের নতুন রেশিও কত হবে? 1:4। কত হবে? 1:4। তাহলে প্রথমে 5 এবং 15 ছিল, এবার এখানে কি হলো? 1:4 হয়ে গেল আমার রেশিও। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার যে পরিমাণটা সেটাও কিন্তু বেড়েছে। কেন? কারণ প্রশ্নটা ভালো করে দেখো, আবার প্রশ্নটা ভালো করে দেখো কি বলেছে। A solution has 25% acid. How much water should be added to 20 liters of solution to make it 20% acid? আমার কাছে কিন্তু 20 লিটার মিক্সচারটা বলেনি যে মিক্সচারটা ইনট্যাক্ট আছে। বলেছে কি মিক্সচারটা ইনট্যাক্ট আছে? মিক্সচারটা কিন্তু আমার কাছে ইনট্যাক্ট নেই। তাহলে মিক্সচারটা যদি ইনট্যাক্ট না থাকে তাহলে মিক্সচারের পরিমাণও আমার কাছে পরিবর্তিত হয়েছে। তাহলে ভালো করে দেখো, এইখানে যে এই যে 5 লিটার আমার কাছে কি ছিল, এই 5 যে অ্যাসিডটা ছিল, এই 5 যে অ্যাসিডটা আমার কাছে ছিল সেইটার সাথে কি করব আমি? এই 5 যখন অ্যাসিডের পরিমাণ ছিল আর 15 যখন ওয়াটারের পরিমাণ ছিল, তখন কিন্তু টোটাল মিক্সচার ছিল কত না 20 লিটার। কিন্তু যখন আমি 1:4 রেশিওটা লিখলাম, তখন কিন্তু আমার টোটাল মিক্সচার কত হয়ে গেছে না 20 + X লিটার। কত হয়ে গেছে? 20 + X লিটার। এবার আমি যদি এটাকে আমার ইকুয়েশনের মতো করে লিখি, তাহলে দেখো কি হবে। 5 এটা কতর মধ্যে আছে? 20 + X এর মধ্যে। কারণ আমার অ্যাসিডটা তো সেমই আছে, তাই তো? অ্যাসিডটা সেম আছে। তাহলে 20 + X এর মধ্যে যদি 5 থাকে, সেটা মানেই এই টোটাল এই যে 1:4 হলো, সেটা মানে টোটাল ইউনিট কত দাঁড়ালো? 5 ইউনিট। সেই 5 ইউনিটের মধ্যে অ্যাসিডের পরিমাণ কত? 1 ইউনিট। তাহলে সেটা = 1/5। বোঝা গেল? 20 + X এর মধ্যে 5 যেটা বোঝাচ্ছে, 20 + X এর মধ্যে 5 যদি অ্যাসিড থেকে থাকে, তাহলে 5 ইউনিটের মধ্যেও 1 ইউনিট অ্যাসিড আছে, সেটাই বোঝাচ্ছে। কারণ এখানে আছে 1 ইউনিট অ্যাসিড আর 4 ইউনিট কি? ওয়াটার। তাহলে এই হচ্ছে কি দাঁড়াচ্ছে, এই হলো আমার ইকুয়েশন। যদি আমি এবার এটাকে সলভ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 20 + X = কত? 25। X = কত? 5। তাহলে কত লিটার ওয়াটার আমি অ্যাড করেছি? আমি 5 লিটার ওয়াটার অ্যাড করেছি। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, আমি এই জিনিসটাকে একটু ডিটেইলে বললাম, কিন্তু ডিটেইলে বলে কিন্তু তোমাদের বোঝার জন্য যাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু এটা আমরা এইভাবে ডিটেইলে করলাম। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো, প্রথমে ছিল 20 লিটার অফ মিক্সচার, তার মধ্যে 25% অ্যাসিড, তার মানে কত? 5 লিটার অ্যাসিড, 15 লিটার ওয়াটার। নতুন যে মিক্সচারটা, সেই মিক্সচারে কি বলেছে? 20% অ্যাসিড আর 80% ওয়াটার। তাহলে তার রেশিও কত দাঁড়াবে? 1:4। তাহলে এবার যদি অ্যাসিড এবং ওয়াটারের রেশিও প্রাথমিক ক্ষেত্রে আমি দেখি, তাহলে 5 আর 15, তাহলে 5 ছিল 15 ছিল। এবার যখন পরিবর্তন হলো তখন এই 5টা চলে আসলো সেই 1-এ, মানে এই যে 20% ছিল সেই 1-এ। কিন্তু 15, এই 4টা কি এসছে? এই 15 + X, এই 15 + X। আর টোটাল ওয়াটারের পরিমাণ হয়েছে 15 + X, কিন্তু টোটাল মিক্সচারের পরিমাণ কি দাঁড়িয়েছে? 20 + X। তাহলে এই 20 + X এর মধ্যে 5 ইউনিট অ্যাসিড, সেই একই জিনিস, সেটা মানেই হচ্ছে এই 5 ইউনিটের মধ্যে হচ্ছে 1 ইউনিট অ্যাসিড। সেই দুটোকেই কিন্তু আমরা কি করেছি না ইকুয়েশনের মধ্যে লিখেছি। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কি বলেছে? আ ভেসেল কন্টেন্স 20 লিটার অফ মিক্সচার ইন রেশিও 3:2. If 4 liter milk is added, how much water must be added to make ratio 1:1? এই প্রশ্নটা ভালো করে দেখো কি বলেছে। বলেছে একটি ভেসেলে 20 লিটার মিক্সচার ছিল। ভালো কথা, একটি ভেসেলে কি ছিল না 20 লিটার মিক্সচার ছিল। এবার 20 লিটার মিক্সচার যদি একটি ভেসেলে থেকে থাকে, তাহলে কি বলেছে? তার মধ্যে মিল্ক এবং ওয়াটারের পরিমাণ কত? 3:2। মিল্ক এবং ওয়াটার, সেই আগের প্রশ্নটার মতো করে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত দেওয়া আছে না 3:2 দেওয়া আছে আমার মিল্ক এবং ওয়াটারের রেশিও।
তাহলে মিল্ক এবং ওয়াটারের রেশিও 3:2 যদি হয় তাহলে টোটাল ইউনিট কত? 5 ইউনিট। টোটাল ইউনিট কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? না 5 ইউনিটের ভ্যালু 20 লিটার। 5 ইউনিটের ভ্যালু কত? 20 লিটার। তাহলে তার মধ্যে মিল্ক আছে কত? 12 লিটার। ওয়াটার আছে কত? 8 লিটার। মিল্ক আছে কত? 20 লিটার। ওয়াটার আছে কত? 80 লিটার। ক্লিয়ার? এইটুকু নিশ্চয়ই বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। এইবার জিনিসটা কি হচ্ছে দেখো, বলেছে 4 লিটার অফ মিল্ক অ্যাডেড, 4 লিটার অফ মিল্ক অ্যাড করা হলো, এবং হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য রেশিও 1:1। এবার 4 লিটার যখন আমি মিল্ক অ্যাড করলাম তখন আমার টোটাল মিল্কের পরিমাণ কত দাঁড়ালো? 16 লিটার। টোটাল মিল্কের পরিমাণ কত দাঁড়ালো? 16 লিটার। এবার এই 16 লিটার এবং এই ওয়াটারের পরিমাণ যদি এক্স আসে, সেটাকে যদি আমার 1:1 করতে হয়, ওটাকে যদি আমার 1:1 করতে হয়, তাহলে এক্সের ভ্যালু অবশ্যই 16 হতে হবে। এক্সের ভ্যালু কী হতে হবে? অবশ্যই 16 হতে হবে। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 16। তাহলে টোটাল কতটা আমরা বেশি নিলাম? কতটা বেশি আমরা মিল্ক অ্যাড করলাম? কতটা বেশি আমরা ওয়াটার অ্যাড করলাম? 8 লিটার। কারণ প্রাথমিকভাবে 8 লিটার ছিল, তার সাথে 8 লিটার যোগ করলেই তো আমি 16 লিটার পাবো। তবেই তো আমার 16:16 কত আসবে? 1:1। তাহলে অপশান কত দাঁড়াবে? অপশান ডি। ক্লিয়ার? বোঝা গেল? কোনো প্রশ্নই কিন্তু খুব একটা কঠিন নয়, কিন্তু তোমাকে প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে করতে হবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? আজকে লাস্ট প্রশ্ন। 2 vessels of equal capacity contain juice and water in the ratio of 2:3 and 4:7. ভালো কথা। The mixture of both the vessel are mixed and transferred into a bigger vessel. What is the ratio of juice and water in the new mixture? এই প্রশ্নগুলো খুব কমন। কেন খুব কমন? দেখো, প্রথমে বলেছে জুস এবং ওয়াটার, জুস এবং ওয়াটার, এবং আমার কি আছে? মিক্সচার 1, মিক্সচার 2, এবং আমার লাগবে কি? মিক্সচার 3, যেটা আমি ফাইনালটা বের করব। মিক্সচার 1-এর ক্ষেত্রে রেশিও কত আছে? 2:3। তাহলে আমি যদি টোটালটা দেখি, তাহলে এখানে টোটাল ইউনিট কত দাঁড়াচ্ছে? দেখো 5 ইউনিট। নেক্সটটার ক্ষেত্রে মিক্সচার 2-এর ক্ষেত্রে রেশিও কত আছে? 4:7। তাহলে টোটাল ইউনিট যদি আমি করি কত দাঁড়াচ্ছে? 11। এই টাইপের অঙ্ক যদি করতে হয় তোমাকে প্রথমে কি করতে হবে? তোমাকে প্রথমে এই টোটাল যে দুটো আছে সেই দুটোকে ইকুয়াল করতে হবে। তাহলে টোটাল দুটোকে ইকুয়াল আমরা কিভাবে করব? ঠিক ধরেছ, একে অপরেরটাকে দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি করব? এই লাইনটাকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? এই প্রথম যেটা আছে প্রথমটাকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? প্রথমটাকে আমি মাল্টিপ্লাই করব 11 দিয়ে। প্রথমটাকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? প্রথমটাকে আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করব। এইবার প্রথমটাকে যদি আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করি, দ্বিতীয়টাকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব? দ্বিতীয়টাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব। প্রথমটাকে ভালো করে দেখো, প্রথমটাকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? না, প্রথমটাকে আমি কিন্তু 11 দিয়ে মাল্টিপ্লাই করছি, কারণ দ্বিতীয়টির যোগফল কত আসছে? টোটাল 11 ইউনিট। আর দ্বিতীয়টাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 5 দিয়ে। তাহলে দেখো, এবার আমি মাল্টিপ্লাই করছি, কত দাঁড়াচ্ছে? প্রথমটাকে 11 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এবং দ্বিতীয়টাকে 5 দিয়ে মাল্টিপ্লাই, প্রথমটাকে 11 দিয়ে দ্বিতীয়টাকে 5 দিয়ে, তাহলে 11 × 2 প্লাস 4 × 5, তাহলে এখানে দাঁড়াচ্ছে 22 প্লাস 20 কত দাঁড়াবে? 42। ইউজ টু 11 × 3 কত দাঁড়াচ্ছে? 33 প্লাস 7 × 5, তাহলে 33 প্লাস 35 কত আসছে? 68। তাহলে 68, 42:68। আমি যদি এটাকে ছোট করি তাহলে কত আসছে? 21:34। এই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। যদি আর কিছু দেওয়া না থাকে তাহলে মনে করবে দুটো ইকুয়েশানকে ইকুয়াল করলেই কিন্তু আমি কি পেয়ে যাব? ইকুয়াল করে অ্যাড করলেই কিন্তু আমি উত্তরটি পেয়ে যাব। আজকে প্রথম ক্লাসের মিক্সার অ্যান্ড অ্যালিগেশনের খুব বেশি ডিফিকাল্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করিনি, সোজা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। নেক্সট ডেতে কিন্তু আরও একটু ডিটেল এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে। খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।